জসিমউদ্দিন আহমেদ, বীর প্রতীক ই বেঙ্গল। 1986 সালের 25শে ডিসেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 15 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করেন। তিনি পার্বত্য চট্টগ্রামের বরকল জোনে 16 ই বেঙ্গল ইউনিটে কর্মরত ছিলেন। 1991 সালের 15ই জুন বরকল জোন সদর হতে ক্যাপ্টেন জসিমের নেতৃত্বে 10 সদস্যের একটি টহল দল স্পিডবোট যোগে রুট প্রোটেকশন পোস্টে অবস্থান নেওয়ার উদ্দেশ্যে রওনা করে। বোটটি নদীর পাড়ের পোস্টের নিকট পৌঁছালে তারা বোট থেকে অবতরণ করে কিছু দূর অগ্রসর হওয়ার সাথে সাথেই সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত করে গুলিবর্ষণ ও গ্রেনেড নিক্ষেপ করে। ক্যাপ্টেন জসিম অত্যন্ত সাহসিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে তার নিজস্ব এসএমজি দিয়ে সন্ত্রাসীদের উদ্দেশ্যে ফায়ার ব্যাক করতে থাকেন। একসময় সন্ত্রাসীদের গুলির আঘাতে তার 2 পা ক্ষত বিক্ষত হয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার পরও ক্যাপ্টেন জসিম মাটিতে শায়িত অবস্থায় সন্ত্রাসীদের দিকে গুলি করতে থাকেন। তার ফায়ারের কাভারে টহলের অন্যান্য সেনা সদস্যগণ নিরাপদ স্থানে আড় নিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়। প্রচণ্ড গোলাগুলির মাঝে হঠাৎ সন্ত্রাসীদের একটি গুলি ক্যাপ্টেন জসিমের কপালে আঘাত করে। ফলশ্রুতিতে তিনি ঘটনাস্থলে শাহাদাত বরণ করেন। ক্যাপ্টেন জসিম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিরোধ করেছিলেন। তার এই সাহসিকতা ও আত্মত্যাগ প্রতিটি সেনা সদস্যকে অনুপ্রাণিত করে। পরবর্তীতে 1992 সালের 8 জুলাই তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি ক্যাপ্টেন জসিমউদ্দিন আহমেদকে বীর প্রতীক খেতাবে ভূষিত করেন।